এর আবার একদম নেক্সট লেভেলে আছে। নেক্সট লেভেল হচ্ছে কান বড় মানে এই পৃথিবীতে যেখানে যা কথাই হোক তুমি শুনতেই পারো, তোমার কর্ণের গোচরে থাকবে সব। এমন কি তুমি মনে মনে কি বলতেছো সেটা আমি রিড করতে পারবো। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? এই কারণে গণেশের কান, কানের ওটা দেখানো হয়েছে সিম্বলিক। এটা একটা, গণেশ হচ্ছে একটা অবস্থা, যোগীর অবস্থা। গণেশ কিন্তু সাধক অবস্থা না। মায়ের যে মায়ের যে বিগ্রহটা দেখা যায় ওটা কিন্তু সাধকের থেকে শুরু হওয়া, কিন্তু গণেশ কিন্তু সিদ্ধি দাতা গণেশ বোঝো, সিদ্ধির পরের মানে প্রাণকে জানার পরে, কুটস্থ স্থিতির পরের অবস্থা। বুঝা যাচ্ছে গণেশ অবস্থা, গণেশ অবস্থার টপের অবস্থা। গণেশের দেখো চোখ ছোট না, দেখেছো হাতির চোখ ছোট গণেশের, ওই দেখো চোখ ছোট, ওই দেখো যোগীরাজের দেখো চোখ ছোট কুটস্থে লাগানো, বুঝছো? আরো কত কিছু না, ভুঁড়ি দেখো না গণেশের, ভুঁড়ির সাথেও সংকেত সাংকেতিক। এই দেখো বাবার একটু ভুঁড়ি, এই যে দেখো আমার বাবার একটু ভুঁড়ি, ভুঁড়ি থাকবেই। চার হাত, হাতে পেন আবার অনেকে দিয়ে দিয়েছেন, বেদ রচনা করেছেন, চারি বেদ, এগুলি সব সাংকেতিক। ওই বেদ আর এই বেদ এক না, তুমি যে বেদকে জানো সেই বেদ আর এই বেদ এক কথা না। ইঁদুর আছে, ইঁদুরেরও যৌগিক সংকেত আছে এখানে, সংকেত আছে। ইঁদুর কেন এলো? অত বড় দেহটার ইঁদুর কি করে নিয়ে চলবে? বাহন মানে কি? বসে উপরে, তাই না? তো গণেশ যদি ইঁদুরের উপরে বসে, ইঁদুরে কি থাকে? এটা হাতি যদি ইঁদুরের উপরে বসে, তাহলে ইঁদুরের কি থাকবে? হাড় কটা তো ঘুরে হয়ে যাবে পুরা, নাকি? ওর অন্য বিষয়, এরকম না ব্যাপারটা, যেরকম তোমরা জানো ওরকম না। দারুণ ইন্টারেস্টিং, যত ঢুকবে তত বুঝতে পারবে। চলো শুরু করি না, আর তো কারো কোনো কথা নাই। চলো শুরু করি না, নিজেকে খোঁজা মানে যোগীরাজকে খোঁজা। আমি বইতে লিখেছি জানো, আমার ভাষায় আমি যতটা বুঝেছি, সেটা হচ্ছে এমন একটা অবস্থা আছে, সেই অবস্থাটাকে আমি বলেছি যোগীরাজ অবস্থা। যোগীরাজ অবস্থা কি কি? এবার যারা যোগীরাজরে মহাগুরু বলে তারা পয়সা যাবে, এ কি বলছেন? হ্যাঁ, মহাগুরু গুরু, যোগীরাজ অবস্থাটা কি? অ্যাকচুয়ালি শিব অবস্থা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম, দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমর্ষদি লক্ষণম, একং নিত্যং বিমলম অচলং সর্বদ্ধি সাক্ষীভূতম, ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। জয় যোগীরাজ, জয় গুরুদেব। যোগীরাজ বলিয়াছেন, এই শরীরই ওঙ্কার, এই শরীর হইতে সকল উৎপত্তি, এই শরীর হইতে সকল উৎপত্তি। আরেকদিন लिखियाছেন, आज मन चंचल होके जैसा प्राणायाम करते थे सो ऐसा नहीं हुआ, अब सांसा बहुत कम चलने लगा, बड़ा मजा। বড়া মজা কেন বললেন? একটা সময় দেখা যায় শ্বাস তুলতে তুলতে যখন তুলতে আর পারা যাচ্ছে না, শক্তি নেই আর, শ্বাস তখন ধিমে চলে, মনে হয় যেন শ্বাস তোলারই ক্যাপাসিটি নেই আর। কেমন? अब सांसा बहुत कम चलने लगा, बड़ा मजा। কেন বলো তো? কারণ এটা কুম্ভকের সিমটম।
কুম্ভক তো দুম করে হবে না, দুম করে আসেও না। এটা জানবে, সাধকের যা যা অবস্থা, যোগীর যা যা অবস্থায় যোগী হয়, সাধক যে যে অবস্থায় এক একটা স্তরকে পাল্টায়, সেটা কিন্তু দুম করে আসে না যে এক্ষুনি তোমার কুম্ভক হয়ে গেল। এই কুম্ভক, কুম্ভকে যাওয়া, কুম্ভককে ছেড়ে দেওয়া, কুম্ভককে যাওয়া, এটাও চলে। ফর এক্সাম্পল, কুটস্থে থাকা, কুটস্থে থাকা, এটাও কিন্তু বহু মাস চলতে পারে। কিছুক্ষণের জন্য থাকা, সাধনার অবস্থায় থাকা, সাধনা থেকে কয়েক ঘন্টা পর আবার নিচে চলে আসা, আবার সাধনায় বসে উপরে ওঠা, এইভাবে কিন্তু ওঠা নামা, ওঠা নামা, ওঠা নামা হতেই থাকে। এটা নয় যে আমি বসলাম টক করে আমি কুটস্থে। ওটা মই কেউ লাগায় রাখে নাই, মই লাগায় রাখাও মই কেউ সরায় নেয় না যে আমি আর নামতে পারবো না। সূক্ষ্ম মই থাকে, তুমি চড়ো আবার নামতে হবে, আবার চড়ো আবার নামতে হবে। একটা সময় চড়ে মইটাকে সরিয়ে দাও, আর নামতে হয় না। কিন্তু এটার এই জার্নিটা বহু মাসের হতে পারে, বহু বছরের হতে পারে। আজ মন কিছু চঞ্চল হওয়ায় যেমন উত্তম প্রাণায়াম করিতাম তেমন হইল না। তবে দীর্ঘ অভ্যাসের ফলে এখন শ্বাস খুব কম চলিতেছে। এই অবস্থায় বড়ই আনন্দ হইতেছে। তাহার পর লিখিয়াছেন, আজ একদম দম বন্ধ। এই যে দেখো আসো, বলেছিলাম না, যেটা কুম্ভকের আগের স্টেজ। আজ एकदम दम बंद, छोटा जीव और ऊपर उठा, और बीच में पानी का सोता मालूम हुआ। আজ একেবারেই দম বন্ধ হয়ে গেল, আর বাহিরের শ্বাসের গতি নেই। ছোট জিহ্বা আরো উপরে উঠিল, এবং তালুকুহরে অমৃত ধারা অনুভব করিলাম। যে বলো না দেবতারা অমৃত পান করে, তোমরা গল্পে পাইছো না? ওইটা বাইরের দেবতারা, আর এই যে অমৃত পান হচ্ছে। সুরধনী গীতা পঞ্চান্ন বাবা বলছেন, দেবতা কারা? সমস্ত দেহের যত তোমার বায়ু আছে এনারাই দেবতা। যোগীরাজ বাবা কি বলছেন? দেবতা কারা? বলছেন যারা প্রাণের সাধনা করছেন তারা দেবতা। কারণ সব দেবতারা এই প্রাণের সাধনাই করিতেছেন। जिसने काम को जीता उन्होंने सब कुछ किया। যিনি এই প্রকারে সকল প্রকার কামনাকে জয় করিতে পারিয়াছেন, তিনি সব কিছু করিতে পারেন। যেটা বলতে চেয়েছিলাম, কোন কথার এগেনস্টে যেন, ও ধরো আমি তোমার একটু আগে বলছিলাম না যে আমি বড় কান মানে কি, আমি তোমার অন্তরের কথা শুনতে পারি, দূরের কোনো কথাও আমি শুনতে পারি। এটা বলেছিলাম না, আমাকে তো যেতে হবে না, এখানে বসেই আমি শুনবো, এখানে বসে আবার বলে দেবো। কেন হবে না জানো? কারণ যতক্ষণ তোমার মন আছে, ইচ্ছা আছে, ততক্ষণ এটা তোমার দ্বারা হবেই না। মানুষের অকল্যাণ হয়ে যাবে, কি পশুর অকল্যাণ হয়ে যাবে। কারণ মন থাকা মানে লোভ থাকা, হিংসা থাকা, তাই না? এটা যাদের আছে, যাদের হয়েছে এই জিনিস, তারা তো মোনাফিক, তারাই তো ভগবান। আর ভগবান মানে কি? ভগবান মানে এই জগতে সবারই ভগবান, তাই না? কারণ প্রাণহি ভগবান, এসব প্রাণী ভগবান, তাই না? যিনি এই প্রকারে সকল প্রকার কামনাকে জয় করিতে পারিয়াছেন, তিনি সবকিছুই করিতে পারেন। প্রাণকর্ম করিলে শ্বাসের গতি যতই স্থির হইবে, সকল প্রকার কামনা বাসনা ততই জয় করিবে বা জয় হইবে। বুঝতে পেরেছো? যত শ্বাসের গতি কম, কামনা বাসনা কম। যত শ্বাসের গতি বেশি, কামনা বাসনা বেশি। वही एक रूप महापुरुष का जो तमाम ब्रह्मांड व्यापी है। অঙ্গুষ্ঠ প্রমাণ ওই মহাপুরুষের একই রূপ, তাহার কোনো পরিবর্তন নাই। তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়িয়া রহিয়াছেন দেখিলাম।
ইহার পর অদ্বৈতে প্রতিষ্ঠিত হইয়া লয় প্রাপ্ত হইয়া ব্রহ্মের সঙ্গে মিলিয়া মিশিয়া একাকার হওয়ারূপ অবস্থায় পৌঁছাইয়া লিখিয়াছেন, সূর্যই ব্রহ্ম, হাম হি ব্রহ্ম, সর্ব ব্রহ্ম। সহস্র সূর্যের প্রভা বিশিষ্ট ওই আত্মসূর্য উভয় ব্রহ্ম, আমি ব্রহ্ম, সবকিছুই ব্রহ্ম। নিজে এবং ব্রহ্ম এক হইয়া গিয়া সবকিছুই ব্রহ্মময় ইহা অনুভব করিতেছেন। আমারাই রূপ সব জগতি, হাম ছোড়ায় কই নেই, উহ রূপ হয় শূন্য মে, উহা ন দিন ন রাত। ওই জগতের সব কিছুতেই আমার রূপ অর্থাৎ আমি ছাড়া ওই জগতের কিছুই নাই, আমি ব্যতীত কেহই নাই। ওই সর্ব ব্রহ্মময়ং জগৎ রূপ মহাশূন্য, অর্থাৎ ওই শূন্যের ভেতর যে শূন্য তাহাতে অবস্থিত, সেখানে দিনও নাই রাতও নাই, স্বয়ং প্রকাশ, সত্য প্রকাশ। যোগীর এই অবস্থা এক উত্তুঙ্গ অবস্থা, সকল যোগের শেষ লয় যোগের অবস্থা, সকল যোগের শেষ যে লয় যোগ, সেই অবস্থা। বৃহৎ সত্তার সহিত লীন হওয়ায় স্বাতন্ত্র লোক অবস্থা, ইহা যোগী চরম ও পরম কাম্য। চলো, আজ অব্দি থাকুক, কেমন? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।